এইসব কিছু চিন্তা করার জন্যই অতীতে যাই হয়েছে সেসব কিছু বাদ দিয়ে তার ব্রেন আজকের দিনের জন্য তাকে সুখী করার কাজে লেগে পড়তো। 8 বছরের একটা বাচ্চার কাছে যখন আমি এসব কিছু শুনছিলাম, শুনে সত্যিই আমি অবাক হচ্ছিলাম যে তার কাছে সুখ কী জিনিস, সে তার সুখকে কিভাবে দেখে। আপনি যদি নিজেকে এই পৃথিবীর সবচেয়ে সেরা সুখী মানুষদের একজন করে তুলতে চান, তাহলে জাস্ট আপনাকে কয়েকটা কাজ করতে হবে। এই কয়েকটা কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আপনাকে এই পৃথিবীর সেরা সুখী মানুষ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। প্রথম কাজটা হলো, হাই গাইস, মাই নেম ইজ হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা আমাদের নিজেদের সুখ কিভাবে তৈরি করতে পারি আমরা নিজেরাই, এটা খুবই সহজ। আমরা নিজেরা চাচ্ছি না বলেই আমাদের নিজেদের সুখ আমরা তৈরি করতে পারছি না। আমরা নিজেদের মধ্যে অশান্তি, নিজেদের মধ্যে সব ধরনের সমস্যা নিয়ে আসছি। আর এই সব ধরনের সমস্যা নিয়ে আসার কারণেই আমাদের জীবন অশান্তিতে ভরপুর হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমরা নিজেরাই আমাদের নিজেদের জীবনে সুখ শান্তি দিয়ে ভরপুর করতে পারি, কিভাবে আমরা আমাদের নিজেদের জীবনে নিজেরাই সুখ তৈরি করতে পারি, পৃথিবীর সেরা সুখী মানুষদের মধ্যে আমরাও নিজেদেরকে তালিকাভুক্ত করতে পারি। সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চলুন শুরু থেকেই শুরু করা যাক। দুইজন মেয়ে ছিল। একজন মেয়ে ছিল খুবই সুখী আর একজন ছিল খুবই অসুখী, মানে তার জীবনে সবসময় সমস্যা, হতাশা, ডিপ্রেশনে সে সবসময় থাকতো। আর একজন ছিল খুবই সুখী, তার জীবনে সে যাই করুক না কেন সবসময় সে সুখী থাকতো, সব সময় তাকে আনন্দিত দেখাতো, সব সময় সব সময় সে সুখী থাকতো। ওই যে অসুখী মেয়ে, ওই অসুখী মেয়েটা সবসময় চিন্তা করতো যে আমার জীবনে এই সমস্যা ওই সমস্যা, এটার কারণে আমি এটা করতে পারছি না। অন্যদিকে ওই যে সুখী মেয়ে, সে চিন্তা করতো এটা আমার জীবনের সমস্যা, ঠিক আছে, এটা আমি সমাধান করে ফেলবো, এটা সমাধান করে ফেলবো, আর এই সমস্যাটা আমি জানি এটা খুব লম্বা সময় থাকবে না। সুখী মেয়েটা চিন্তা করতো সমস্যাটা সমাধান হয়ে যাবে আর সেই সমস্যা লম্বা সময় থাকবে না। আর অসুখী মেয়ে চিন্তা করতো যে এই সমস্যা আমাকে এই ক্ষতি করে ফেলবে, আমাকে ওই দিকে সমস্যা নিয়ে, ওই সমস্যা আমাকে আরও দু একটা সমস্যা টেনে নিয়ে আসবে, আমি এটা সমাধান করতে পারবো না, এটা আমাকে লজ্জিত করবে। এসব কিছু চিন্তা করে অসুখী মেয়ে আরও বেশি সমস্যা নিয়ে আসতো তার জীবনে। অসুখী মেয়েটা সকালে ঘুম থেকে উঠে চিন্তা করতো আজকের দিনটাও খুব বেশি বাজে কাটবে আমার জন্য, অন্য দিনগুলো যেভাবে আমার জন্য বাজে কেটেছে আজকের দিনটাও আমার জন্য বাজে কাটবে, আজকের দিনও আমি তেমন ভালো কিছু করতে পারবো না, এটা ভেবে সে দিন শুরু করতো। বিপরীত দিকে ওই যে সুখী মেয়ে, সে চিন্তা করে সকালে ঘুম থেকে উঠে সে চিন্তা করে আজকের দিনটা আমার সবচেয়ে সুন্দর দিন হতে যাচ্ছে, অতীতে যা হয়েছে হয়েছে, আজকে নতুন সূর্য উঠেছে, নতুন দিন শুরু হয়েছে, আজকেও আমার জন্য সুন্দর সুযোগ, সুন্দর দিন, সুন্দর সব কিছু শুরু হবে। সুখী মেয়েটা এইসব কিছু চিন্তা করতো। এইসব কিছু চিন্তা করার জন্যই অতীতে যাই হয়েছে সেসব কিছু বাদ দিয়ে তার ব্রেন আজকের দিনের জন্য তাকে সুখী করার কাজে লেগে পড়তো। শুধু জাস্ট সকালে সে চিন্তা করেছে আজকের দিনটা খুবই সুন্দর যাবে, খুবই সুন্দর যাবে, অতীতে যা হয়েছে হয়েছে, সেসব কিছু ভুলে গিয়ে আজকের দিনটা খুবই সুন্দর যাবে, আজকে আমি খুবই আশাবাদী আজকের দিন নিয়ে, আজকের দিনে আমি কোনো দুশ্চিন্তা করবো না, আজকের দিনটা শুধুই আমার, আমি যা চাই তাই হবে। ওই সুখী মেয়েটা এসব কিছুই চিন্তা করে। আর এসব কিছুর বিপরীত চিন্তা করে অসুখী মেয়ে, সে চিন্তা করে অন্য অন্য দিনের মতো আজকের দিনেও আমার ভিতরে সব সময় দুশ্চিন্তা কাজ করবে, আমি অন্যকে দোষারোপ করব, এটার কারণে আমার এটা হলো না, ওইটার কারণে আমার ওইটা হলো না। এসব কিছু চিন্তা করে অসুখী মেয়েটা আরও বেশি অসুখী হয়ে ওঠে। দেখা গেল কি, দুজন মেয়ে, একজন সব সময় তার সুখ আনন্দ চিন্তা করছে, সেজন্যই সে সবসময় সুখী থাকছে। অপরদিকে একজন অসুখী মেয়ে, সে সব সময় তার জীবনের সমস্যাগুলো নিয়ে পড়ে থাকে, সে এই সমস্যাগুলো যে সমাধান করা যায়, এই সমস্যাগুলো সমাধান করে যে নিজেকে এগিয়ে নিয়ে যায়, এটা সে বুঝে না, এটা সে বুঝলেও বুঝতে চায় না। তো এসব কিছু সে তার ভিতরে ধরে রাখার কারণেই সে সবসময় অসুখী অনুভব করে নিজেকে। আমার 8 বছরের একটা ভাতিজা আছে, তার তার কাছে সুখ কী জিনিস সেটা আমি জেনে অবাক হয়েছি। সবসময় দেখি সে হাসি খুশি থাকে, সবসময় দেখি যে তাকে আনন্দিত, সবসময় দেখি, মানে আমার কাছে মনে হয় তার চাইতে সুখী মানুষ আর কেউ নাই, এমনভাবে সে চলাফেরা করে। তো তাকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি 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 কি সবসময় সুখী? সে আমাকে জবাব দিল, অবশ্যই আমি সুখী। তাকে আমি আবার জিজ্ঞেস করলাম, তুমি কি সত্যিই সবসময় সুখী? সে নির্দ্বিধায় বলল, অবশ্যই আমি সুখী। তারপর আমি তার কাছে জানতে চাইলাম যে তুমি কেন সুখী, তোমার সুখী হওয়ার কারণগুলো আমাকে বলতে পারবে? সে বলল, আমি সুখী এটাই, আমি জানি না কেন আমি সুখী, তবে আমি সুখী, এটাই সে আমাকে নির্দ্বিধায় বলে দিল। তো আমি তাকে বললাম, তুমি আমাকে বলো তো তোমার সুখী হওয়ার কারণ কি, সুখী হওয়ার 2-3টা কারণ বলো। তখন সে আমাকে বলল, আমি সুখী তার কারণ হলো আমি আমি আমার যে খেলার সাথী, সে খেলার সাথীদের ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে, তাই আমি খেলতে যাই, তাদের সাথে আমি চলাফেরা করি। তারপর সে বলল, আমি স্কুলে যাই কারণ আমি স্কুলে যেতে ভালোবাসি, স্কুলের শিক্ষকরা খুব ভালো, তাই আমি প্রতিদিন স্কুলে যাই। তারপর সে বলল, আমি
আমার মা বাবাকে খুব ভালোবাসি, আমার মা বাবা আমাকে খুব ভালোবাসে, আমার সেবা যত্ন করে। আমি অসুস্থ হলেও আমাকে খুব ভালোবাসে, আমি সুস্থ থাকলেও আমাকে খুব ভালোবাসে। তাই আমিও তাদেরকে খুব ভালোবাসি। তাই তাদের সাথে সময় কাটানো আমাকে খুব বেশি সুখী করে তোলে। তারপর সে বলল, ছুটির সময় আমি ঘুরতে যাই, ঘুরতে যাওয়া আমাকে খুব বেশি আনন্দিত করে। এসব কিছু সে যখন বলছিল তখন আমি জাস্ট অবাক হচ্ছিলাম, কারণ তার কাছে সুখ কী জিনিস। একটু চিন্তা করুন তো, সে সবাইকে ভালোবাসছে, সে তার খেলার সাথীদের ভালোবাসে, তারাও তাকে ভালোবাসে। সে তার বাবা মাকে ভালোবাসে, তার বাবা মাও তাকে ভালোবাসে। সে স্কুলে যেতে ভালোবাসে, স্কুলের শিক্ষকরা তাকে ভালোবাসে, সেও স্কুলে যেতে ভালোবাসে, তার শিক্ষকদের সেও ভালোবাসে। এখানে হচ্ছেটা কি, সে যাদেরকে ভালোবাসছে তারাও তাকে ভালোবাসছে। সেজন্যই তার তার কাছে এত সুখ, তার জীবন এত আনন্দে ভরপুর হয়ে গেছে। 8 বছরের একটা বাচ্চার কাছে যখন আমি এসব কিছু শুনছিলাম, শুনে সত্যিই আমি অবাক হচ্ছিলাম যে তার কাছে সুখ কী জিনিস, সে তার সুখকে কিভাবে দেখে। আমার নিজের কথা যদি বলি, যখনই আমি নেগেটিভ চিন্তাভাবনা দিয়ে দিন শুরু করি তখনই আমার ওই দিনের সবচেয়ে বেশি সমস্যা হয়। আর যখনই আমি পজিটিভ চিন্তাভাবনা দিয়ে দিন শুরু করি তখনই ওই দিনটা আমার জন্য খুব সুন্দরভাবে কাটে। আমি যখন চিন্তা করি আজকের দিনে আমি অনেক কিছু করে ফেলবো, আজকের দিনে আমি অনেক ভালো কিছু করব, আজকের দিন আমার জন্য খুবই সুন্দর হবে, এসব কিছু যখন চিন্তা করে আমি দিন শুরু করি তখন ওই দিনটা আমার জন্য খুব ভালো হয়। আর এর বিপরীত যখন আমি চিন্তা করি যে আজকের দিনে আমি কিছুই করতে পারবো না, আজকের দিনে আমার ওই সমস্যা হবে, আজকে আমি এই সমস্যায় জড়িয়ে যাব, আজকের দিনটা হয়তো আমার ভালো যাবে না, যখন আমি এইসব কিছু চিন্তা করে দিন শুরু করি তখনই ওই দিনটা আমার কাছে সবচেয়ে দুঃখজনক দিন হয়। ওই দিনে আমি তেমন কিছুই করতে পারি না। আপনি যদি নিজেকে এই পৃথিবীর সবচেয়ে সেরা সুখী মানুষদের একজন করে তুলতে চান তাহলে জাস্ট আপনাকে কয়েকটা কাজ করতে হবে। এই কয়েকটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে এই পৃথিবীর সেরা সুখী মানুষ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। প্রথম কাজটা হলো আপনার হৃদয় থেকে রাগ, ঘৃণা, হিংসা এসব কিছু মুছে ফেলতে হবে চিরকালের জন্য। সহজ সরল জীবনযাপন করতে হবে। তারপর অন্যকে দিতে হবে বেশি, আশা করতে হবে কম। সূর্যের আলোর মতো জ্যোতি নিজের হৃদয় থেকে চারদিকে ছড়িয়ে দিতে হবে সবার জন্য। নিজের স্বার্থ ভুলে গিয়ে অন্যের ভালো সবসময় চিন্তা করতে হবে, এবং কি নিজেই নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে নিজে ভালোবাসা শিখতে হবে, নিজের ভালোবাসা দিয়ে নিজেকে কানায় কানায় পূর্ণ করে তুলতে হবে। এগুলো যদি আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন তাহলে সপ্তাহখানেকের মধ্যেই আপনি রেজাল্ট দেখতে পারবেন। আপনাকে এই পৃথিবীর সুখী মানুষ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই পৃথিবীর সুখী মানুষ হওয়া একটা সহজ কাজ। আপনি চাচ্ছেন না বলে সুখী হতে পারছেন না, আপনি চাচ্ছেন বলেই আপনি অসুখী হচ্ছেন। আপনি সুখী হবেন কি সুখী হবেন না সেই সিদ্ধান্ত কে নেবে? সম্পূর্ণ সিদ্ধান্ত আপনি নেবেন। আপনি যদি চান আপনি সুখী হবেন, আর আপনি যদি চান না তাহলে আপনি সুখী হবেন না। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ। নিজের জীবনকে সবসময় সুখী করে তুলুন নিজের চিন্তা ভাবনা দিয়ে।